তো বন্ধুরা, আজকে সানডে, রবিবার, এই চা খাবো। তার জন্য এই যে ফ্রেঞ্চ ফ্রাই একটু ভেজে নিচ্ছি আলু দিয়ে, আর এখানে ফুলকপি ভেজে নেবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা। তো এখানে তেল বসিয়ে দিয়েছি আমি, চা দিয়ে গরম গরম খাওয়া হবে সন্ধেবেলা। এই সন্ধে দেওয়া হলো, আমি যদি তাহলে একটু করে নিই। ছেলে বলছে মা করো, ওর একটু বিকেলবেলার, রবিবারে বিশেষ করে একটু মুখ চাট খেতে ভালোবাসে। কী বানাবো সেটাই বানিয়ে দিই, ও ভালোবাসে। তো আমি এবারে দেখি করে ছাড়ি, আর তেল হয়ে গেছে। তো পোকটা আমার সব গায়ে গায়ে লেগে যাবে, নাহলে হাতটা ধুই। বন্ধুরা, এখানে ফুলকপি চেপে গেছে, আর এখানে আলুটা হয়ে গেছে। এখানে আলু কিছুটা হচ্ছে, আর ওখানে চা বসিয়ে দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা হয়ে গেলেই এই যে হয়ে যাবে। আর দুটো কপি আছে, ব্যাস। বাবু গরম গরম নিয়ে যা, খেয়ে দেখ কেমন হয়েছে, খুচমুচে হয়েছে কি। দুটো নিয়ে যা, টেস্ট কর। ঝাল ঝাল টক টক লেবুর রস দিয়েছিল, বুঝলি। না, এর আগের দিনের থেকেও আজকে খুব ভালো হয়েছে। দেখ, দুটো টেস্ট কর কেমন হয়েছে, টক টক হয়েছে কি না। এনে তো বন্ধুরা, চটপট করে ভেজে নিই, নিয়ে চা নিয়ে আসছি। গরম গরম স্ন্যাক্স আর চা, ছেলের খুব পছন্দ। আলু তো আমি বেশি খাবো না, একটাই মুখে দেবো, ছেলের পছন্দের। তো চলুন আসছি, আমি চাটা করে নিই, চাটা ফুটে যাক। বাবু কেমন হয়েছে খেয়ে বল, ঝাল নুন ঠিক আছে নাকি সব। একটু রসুন বাটা দিলে আরো ভালো হতো। তো চটপট করে নিয়ে আসছি। তো এই চা আর এটা নিয়ে চলে এসেছি। কপিটা হচ্ছে, টমেটো লঙ্কা এখনো হয়নি, তো ওটা ওর পরে গিয়ে নিয়ে আসবো। চাটা খেয়ে নিই।
তো ফুলকপি হয়ে গেছে, আর লাল লাল ফুলকপি, টমেটো আর লঙ্কা হচ্ছে। তো খেয়ে দেখে বলি কেমন হয়েছে। ফুলকপি আগে গরম করেছিলাম, খাবো আজকে ভালো হয়েছে। আজকে লেবু দিয়েছি, লেবু লেবু দিয়ে মাখিয়ে গেছে, টক টক ঝাল ঝাল হয়েছে। চা দিয়ে যে গরম গরম লাগছে না। আলুটা তো ভালো হয়েছে খুব, না আলুটা আমি খেতে পারছি না, ফ্রেঞ্চ ফ্রাইটা আলুর টমেটো আর লঙ্কা হচ্ছে, ওটাও খুব ভালো হবে। তোকে নি, বাই বাই, পরে। তো বন্ধুরা চলে এলাম আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করতে, যদিও ব্লগটা কাল সন্ধ্যাবেলা স্টার্ট করেছি। তো এখন আমি ঠাকুর দর্শন করে দেবো। এই 9:30 বাজছে, আজকে সোমবার। তো আমার পুজো কমপ্লিট, সকালের পুজো। তো এই আমার সিংহাসনের লুক, প্রসাদ দর্শন করিয়ে দিই। এইখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। ছেলের তো এই আমার কুপুসোনা রাধা মা, আর এই আমার মা দুর্গা, আর এই যে আমার কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, মা লক্ষ্মী আর নারায়ণ। আর এখানে আছে আমার বজরংবলী, এই যে আমার ভোলানাথ, আর এই চন্দ্রেশ্বর। তো পুরো সিংহাসন লুক। ছেলেও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, 9:30 বাজছে এখন। তো গরম জল ফরম জল অনেক সকাল খেয়ে নিয়েছে। তো চলুন, চা বসিয়ে দিয়েছি, চাটা ছেঁকে ফেলি। তো বন্ধুরা আজ তো সোমবার, তো আজ তো নিরামিষ। আর এই যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত গড় দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে লাউ শাক ভাতে, কাঁচা লঙ্কা মুসুর ডাল দিয়ে ভাতে, আর এখানে আলু শাক হবে, আলু শাক দিয়ে বাটি চচ্চড়ি হবে। এই যে আলু, আর এই যে আলু শাক কুচিয়ে নিয়েছি, আর হবে পনির তরকারি। ব্যাস আজকের এই মেনু। তো চলুন, শাকটা বসিয়ে দিয়েছি, হোক আস্তে আস্তে। নুন এখন দেবো না, ডালটা সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা পনির তরকারি হবে। পনিরটা আমি একটু বেসন, নুন একটু দিয়ে দিয়েছি, একটু সামান্য সুগার ফ্রি দিয়ে দিয়েছি, আর দেবো কর্নফ্লাওয়ার একটুখানি দিয়ে দিলাম। তো পনিরটা আমি এরকমভাবে, তেল হয়ে গেছে, ওগুলো ভেজে নেবো। তো আস্তে আস্তে ভাজাটা হোক, হালকা করে লাল করে নিয়ে। গুঁমো গুঁমো করে ভাতে গড় দিয়ে দিয়েছি, আর গুঁমো গুঁমো করে এখানে আলু কেটে নিয়েছি, আর টমেটো দিয়ে হবে। তো ভাজা হোক। তো
বন্ধুরা 5 ফোড়ন লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে পনিরটা ভেজে নিয়েছি। এবারে আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা আদা জিরে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমার কষা হয়ে গেল। কাঁচা লঙ্কা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দিয়ে যে পনিরটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তো আমার পনির তরকারি হয়ে গেল। এবার একটু দুধ দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা পনির তরকারি হয়েই এসছে, আর এই দুধ দিয়ে দিচ্ছি। তো একটু জলটা ফুটে গেলেই, এই দুধটা ফুটে গেলে আলুটা আস্তে আস্তে হোক সেদ্ধ, একটু দেরি আছে। তো চলুন, দুধ দিয়ে পনির তরকারি হয়ে গেল। তো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি। এই হলো আমার ভাত। তো বন্ধুরা এই ভাত নিয়ে চলে এসেছি। এই হলো ছেলের ভাত, আর আজকে হচ্ছে আলু ভাতে, লাউ শাক ভাতে, মুসুর ডাল আর লাউ শাক দিয়ে ভাতে, আর এই যে পনির তরকারি, দুধ দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে তরকারি। রাত্রে রুটিও হবে, ভাত দিয়ে একটু নিয়ে এসেছি খাবে। আর ঘি তো আছে, এই হলো ঘি। আর তারপরে এই যে কাসুন্দি নিয়ে এসেছি, যদি খায় তো সব রকমই আছে, যেটা ইচ্ছা দিয়ে খাবে। তো আজ তো সোমবার বলেই দিয়েছি। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজ আছে আবার বিকেলবেলা ওই বেরোবো ভাইপোকে। আজকে প্রথম দিন জয়েন করছে এখানে। জয়েন আগে হয়ে গেছে ওর, কিন্তু বদলি হয়েছে অন্য জায়গায়, সেই জন্য সেখান থেকে আজকে জয়েন হয়েছে, প্রথম দিন আসবে, তো আমি নিতে যাব। তো চলুন পরে কথা হচ্ছে। পনির খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে পনির। দেবো পনির তরকারি, তো এখানে পনির দেবো, পনির যা ভাত বা বলছিলি না আরও ইয়ে গাঢ় করতে, কত সুন্দর গাঢ় হয়েছে, এর থেকে বেশি গাঢ় হলে ভালো লাগবে না। তো বন্ধুরা পনিরটা খুব ভালো হয়েছে, দারুণ সুন্দর। আমি রেসিপিটা দিয়েছি কেমন করে করেছি, ওইভাবে দুধ দিয়ে পনির তরকারি খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো চট জলদি খেয়ে নিই, খেয়ে বাসনগুলো ধোবো, তারপরে আবার রেডি হব।
আজকে লাউ শাক ভাজাটা একদম দারুণ হয়েছে, ভালো হয় না? খুব সুন্দর হয়েছে। টমেটো ফমেটো কিছু দিইনি, শুধু মুসুর ডাল, কাঁচা লঙ্কা, হালকা একটু তেল দিয়েছি অল্প, ব্যাস। না হলুদ ফলুদ কিচ্ছু না। আজকে ভিডিও কখন আপলোড হবে কি জানি, আর আমি তো বেরিয়ে যাবো, সে রাত হবে ছাড়তে মনে হচ্ছে, ফিরতে ফিরতে তো 8টা বেজে যাবে। তো বন্ধুরা ট্রেনে নিই, ভিডিও একটু রাত হবে, দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভাই ওর 6টায় অফিসে বেরোবে, তারপর আনবো। তো পরে কথা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বাই।